আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ভিডিওটি বাস্তব জীবনে চলতে ফিরতে কাজকর্মে কথাবার্তায় যে সকল শব্দ এবং বাক্য আমাদের দরকার হয় সেই সকল শব্দ এবং বাক্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত সাথী থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে আমরা সচরাচর এই বাক্যটি ব্যবহার করে থাকি মা হাজা মানে হচ্ছে এটা কি। এটি একটি শুদ্ধ আরবি ভাষা। মা হাজা মানে হচ্ছে এটা কি। আরবিরা যদি আপনাকে বলে মা হাজা তো আপনার অবশ্যই বুঝতে হবে এটা কি। আর আমরা যখন নর্মালি কথা বলি তখন আঞ্চলিক ভাষা হিসাবে আমরা ব্যবহার করে থাকি সাদা। ইংরেজিতে হোয়াট ইজ দিস। কাছের কোনো জিনিস বোঝাতে বা ইন্ডিকেট করতে আমরা অবশ্যই বলবো মা হাজা মানে হচ্ছে এটা কি বা ইহা কি। দূরের কোনো জিনিস ইন্ডিকেট করতে আমরা বলবো মা জালিকা ওইটা কি। মা জালিকা ওইটা কি। ইংরেজিতে হোয়াট ইজ দ্যাট। তো এখান থেকে আমরা দুটি জিনিস ভালোভাবে উপলব্ধি করলাম। মা হাজা মানে হচ্ছে এটা কি কাছের জিনিস বোঝাতে, আর দূরের জিনিস বোঝাতে আমরা বলবো মা জালিকা ওইটা কি। যেমন কাছের জিনিস বোঝাতে আমরা বলতে পারি হাজা বাইতুন এটা একটি বাড়ি। বাড়িটি দেখি আমরা বলতে পারি হাজা বাইতুন এটা একটি বাড়ি। তুলনামূলক একটু দূরের জিনিস বোঝাতে আমরা বলবো জালিকা বাইতুন ওইটা একটা বাড়ি। তো বাইতুন মানে হচ্ছে বাড়ি। বাইতুনের পরিবর্তে আমরা বলতে পারি জালিকা মসজিদুন ওইটা একটা মসজিদ। জালিকা মাদ্রাসা। তো এইভাবে আমরা বাইতুনের পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করে বাক্য গঠন করতে পারবো। আমরা যদি বলি আপনি আরেকবার চেষ্টা করুন, অবশ্যই আপনি পারবেন। আরেকবার চেষ্টা করুন। তো আরেকবার চেষ্টা করুন আরবি হচ্ছে হাওয়েল মারাতানি। আরেকবার চেষ্টা করুন। হাওয়েল মানে হচ্ছে চেষ্টা করা, মাররাতানি মানে হচ্ছে আরেকবার। মা ফিরকিদা বেঁকে যেও না বা এদিক সেদিক যেও না। কেউ যদি একটু এঁকে বেঁকে চলে বা একটু সোজা না চলে অন্যদিকে চলার চেষ্টা করে আমরা বলি মা ফিরকিদা বেঁকে যেও না এদিক সেদিক যেও না। রো আলাতুল সিদা মানে হচ্ছে সোজা চলবে। তো এই কথাটি অবশ্যই আমরা সতর্কতামূলকভাবে বলে থাকি মা ফিরকিদা। কাউকে যদি আমরা বলি আপনি চিন্তা করবেন না বা টেনশন নেবেন না, আপনি কোনো চিন্তাই করবেন না, তখন আমরা বলবো লাত শিল হাম চিন্তা নিও না। লাত মানে হচ্ছে না, শিল মানে হচ্ছে নেওয়া, হাম মানে হচ্ছে চিন্তা। লাত শিল হাম মানে হচ্ছে চিন্তা নিও না, বা আমরা বলতে পারি চিন্তা করো না বা টেনশন নিও না। কেউ যদি বেশি কথা বলে আমরা তাকে এভাবে বলতে পারি লাত কালাম জিয়াদা বেশি কথা বলো না। লাত মানে হচ্ছে না, কালাম মানে হচ্ছে কথা, জিয়াদা মানে হচ্ছে বেশি। লাত কাল্লাম জিয়াদা বেশি কথা বলো না বা মাফি গিরগির বক বক করো না। আমরা যদি কাউকে বলি জায়গা খালি করো বা জায়গা খালি করে দাও তখন বলতে পারি এভাবে ফাদ্দিল মাকান জায়গা খালি করো। ফাদ্দিল মাকান জায়গা খালি করো। ফাদ্দিল মানে হচ্ছে খালি করা, মাকান মানে হচ্ছে জায়গা। আপনি একটি কথা বলার চেষ্টা করতেছেন কিন্তু অন্যজনের কারণে আপনি বলতে পারতেছেন না, তখন আরবিতে আপনি বলতে পারেন আমাকে বলতে দেন। আরবি হচ্ছে খালনি আগুল। খালনি আগুল আমাকে বলতে দেন। আগুল মানে হচ্ছে বলা। কাউকে যদি বলি আপনি আমার সাথে সাথে আসেন বা আমার পিছে পিছে আসেন বা আমার পাশাপাশি আসেন তখন আমরা বলি তাল সওয়া সওয়া, তাল আনা সওয়া সওয়া আমার সাথে আসো। রো খোয়া সওয়া সওয়া তার সাথে যাও। তা আমরা আরও ভালোভাবে বলতে পারি তাল অরাই, তাল অরাই আমার পিছে পিছে এসো। তাল মানে হচ্ছে আসো, অরাই মানে হচ্ছে আমার পিছে। আমরা এইভাবে বলতে পারি তাল মাই আমার সাথে এসো। তো এখান থেকে আমরা তিনভাবে শিখলাম সাধারণ কথ্য ভাষা হিসাবে, আঞ্চলিক ভাষা হিসাবে। আমরা যারা প্রবাসে আছি আমরা এইভাবে বলে থাকি তাল আনা সওয়া সওয়া, রো খোয়া সওয়া সওয়া তার সাথে যাও। তো এভাবে আমরা বলতে পারি তাল অরাই আমার পিছে পিছে এসো, বা এভাবে বলতে পারি তাল মাই আমার সাথে এসো। তাল মানে হচ্ছে আসো, মাই মানে হচ্ছে আমার সাথে। লাদগুল শাই, বা এইভাবে বলতে পারি মাফি কালাম শাই কিছুই বলো না। কাউকে যদি বলি তুমি কিছু বলো না, তুমি চুপ করে থাকো, তুমি কিছু বলো না, তুমি শুধু চেয়ে চেয়ে দেখো, কিছুই বলো না। তো কিছুই বলো না আরবি হচ্ছে লাদগুল শাই কিছুই বলো না, বা মাফি কালাম শাই
কিছুই বলবে না। লাত মানে হচ্ছে না, গুল মানে হচ্ছে বলা, শাই মানে হচ্ছে কিছু, মাফি মানে হচ্ছে না, কালাম মানে হচ্ছে কথা, শাই মানে হচ্ছে কিছু। তাফাদ্দাল, আসুন ভিতরে আসুন। কেউ যদি আমাদের বাসায় বা কোনো অফিসে আসে তখন তাকে বলতে পারি তাফাদ্দাল, আসুন ভিতরে আসুন। এখানে আছে জাহাব মানে হচ্ছে সোনা বা স্বর্ণ, হাদিদ মানে হচ্ছে লোহা বা লৌহ, ফিদ্দা মানে হচ্ছে রূপ বা রূপা, গাছ মানে হচ্ছে গ্যাস, লিটারকে বলে লিতর, কিলোমিটারকে বলে কিলোমিটার, আউন্স উনসা বা আউন্স, মোরব্বা মানে হচ্ছে বর্গ বা স্কোয়ার, তুল মানে হচ্ছে দৈর্ঘ্য, আর্থ মানে হচ্ছে প্রস্থ, মিটারকে বলে মিতর, দাড়িপাল্লা বা নীতিকে বলে মিজান, বুসা বা ইঞ্চ, ইঞ্চ বা বুসা মানে হচ্ছে ইঞ্চি, ওজন মানে হচ্ছে ওজন, টন মানে হচ্ছে টন, টনকে আরবিতে বলে টন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শিখার গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও ভালোভাবে শিখতে পারে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।